আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু ডোমেন রেঞ্জের ইম্পর্টেন্ট ম্যাথ অ্যান্ড শর্টকাটগুলো দেখব। সো ফার্স্টে আমাদের এখানে আছে এফ অফ এক্স যদি এ এক্স প্লাস বি অ্যান্ড সি এক্স প্লাস ডি, অর্থাৎ লব আর হর দুইটাতেই যদি কোনো এক্সের ফাংশন থাকে, সেই ক্ষেত্রে ডোমেইনটা কী হবে? ডোমেইন ফার্স্ট অফ অল আমাদের এখানে সি এক্স প্লাস ডি কী হতে হবে? নন জিরো হতে হবে। এখানে যে সি এক্স প্লাস ডি আছে এটা কি হওয়া যাবে না? জিরোর সমান হওয়া যাবে না। তাইলে এখান থেকে আমি এক্স নট ইকুয়ালস টু কত পাবো? মাইনাস ডি বাই সি। তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের ডোমেইন হবে যে কোনো বাস্তব সংখ্যা থেকে কি হবে? যে কোনো বাস্তব সংখ্যায় আমি লিখতে পারবো জাস্ট মাইনাস ডি বাই সি বাদে, কারণ হর আমাদের কি হইতে হবে? নন জিরো হইতে হবে। এরপরে আসি রেঞ্জ। রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা এখানে লিমিটটা ইউজ করব। মেইনলি আমরা দেখব এক্সের মানটা যদি এখানে বসাই, ফাংশনে বসাইলে কোন ভ্যালুটা আসবে সেটাই কি রেঞ্জ হবে না। সো এই ক্ষেত্রে আমরা সরাসরি বসাইতে পারবো না, আমাদের এখানে লিমিটের হেল্প নেওয়া লাগবে। সো লিমিট এক্স টেন্স টু মাইনাস ডি বাই সি, অর্থাৎ মাইনাস ডি বাই সি না, কিন্তু এটার কাছাকাছি একটা মান যদি আমরা নেই, অ্যান্ড যে এক্স প্লাস বি আর হচ্ছে সি এক্স প্লাস ডি এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আসে হচ্ছে এ বাই সি। তার মানে আমরা এখানে কি করছি? মাইনাস ডি বাই সি নিই নাই, কিন্তু এর কাছাকাছি একটা মান নিছি। ডোমেন যদি এইটা না হয় তাহলে রেঞ্জও কি এ বাই সি হবে না। তার মানে এখানে কি হবে? যে কোনো রিয়েল নাম্বার রেঞ্জ হিসেবে আমরা পাবো, কিন্তু এ বাই সি বাদে আমরা এখান থেকে যে কোনো রিয়েল নাম্বারই কি পাবো। সো এরপরে আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখব। এই ম্যাথে আমাদের ডোমেইন রেঞ্জ বের করতে হবে। সো ডোমেইন কি ছিল? ডোমেইন এখানে কি হবে? যে টু এক্স মাইনাস থ্রিটাকে কী হইতে হবে? নন জিরো হইতে হবে। এটা যদি নন জিরো হয় তাহলে আমি সলভ করে কত পাবো? 3/2। তার মানে ডোমেইন এখানে যে কোনো রিয়েল নাম্বার, কিন্তু 3/2 বাদে। রেঞ্জ এখানে কি হবে? রেঞ্জও কিন্তু কি এখানে যে কোনো রিয়েল নাম্বার, বাট আগেরটা কি ছিল? এই যে এ বাই সিটা অ্যাকচুয়ালি কি? এ বাই সি কিন্তু এখানে এক্স দুইটার সহগের অনুপাত, রাইট? মানে এ আর সি, এ বাই সি। সো এখানে তাহলে কি হবে? এক্স দুইটার সহগের অনুপাত, অর্থাৎ মাইনাস হাফ। এই যে এখানে আছে -1, এখানে আছে কত? 2 আছে। সো -হাফ বাদে কি করতে পারবো? আমি যে কোনো রিয়েল নাম্বার আউটপুট হিসেবে পাবো। দেন পরে আমরা আসি, এটাও আর একটা টাইপের ম্যাথ। এখান থেকে আমরা ডোমেইন রেঞ্জ বের করতে হবে। ডোমেইন এখানে কি হবে? নিচের ভ্যালুটা কি হইতে হবে? নন জিরো হইতে হবে। সো এটা যদি নন জিরো হয় তাইলে আমি কি বসাইতে পারবো না? এক্সের জায়গায় কখনো এ বসাইতে পারবো না। এ বাদে আমি যা মন চাই তা বসাইতে পারবো। রেঞ্জ কি হবে? রেঞ্জের ক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু সিমিলারভাবে লিমিটের হেল্প নিতে হবে। লিমিট এখানে আমি এক্সের জায়গায় এ বসাবো না, এর কাছাকাছি একটা মান বসাবো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। যারা আমরা লিমিট পড়ে আসছি তারা জানি যে এটার ভ্যালুটা কি হবে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা ডিরেক্ট একটা ফর্মুলা আছে। সো আমি এখানে যদি এ বসাইতে না পারি, ডোমেইনে যদি আমি ইনপুট হিসেবে এ বসাইতে না পারি, তাহলে রেঞ্জেও কি আমি কখনো এই ভ্যালুটা পাবো না। সো আমার এখানে রেঞ্জ কি হবে? রেঞ্জ হিসেবেও কি আমরা এই ভ্যালুটা পাবো না। তাহলে রেঞ্জ এখানে হবে যে কোনো রিয়েল নাম্বার থেকে আমরা বাদ দিব এই জিনিসটা, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। সো আমরা চাইলে এইটাও শর্টকাট হিসেবে মনে রাখতে পারি। দেন আমরা আসি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের, ভেরি ইম্পর্টেন্টলি এটা মনে রাখতে হবে, ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ। প্রথমে সাইন কজ আছে। সাইন কজে কিন্তু আমি অ্যাঙ্গেল যে কোনোটাই বসাইতে পারি, কোনো সমস্যা নাই, যে কোনো রিয়েল নাম্বার। কিন্তু সাইনের মান কিন্তু কখনো 1-এর থেকে বড় বা -1-এর থেকে ছোট হয় না। সাইন বা কজ দুইটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এদের রেঞ্জ কী হবে? -1 থেকে 1, অ্যান্ড সর্বনিম্ন ভ্যালু যেটা সাইন বা কজের সেটা হচ্ছে -1, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1। দেন আসি ট্যানে কিন্তু আমি যদি ট্যান 90 ডিগ্রি বসাই তাইলেই কিন্তু জিনিসটা অসংজ্ঞায়িত আসতেছে। তার মানে আমি 90 ডিগ্রির গুণিতক, 90 ডিগ্রির যত আছে 90 ডিগ্রির বেজোড় সংখ্যক গুণিতক
90 ডিগ্রির এখানে খেয়াল রাখতে হবে বেজোড় গুণিতক, কিন্তু 90 ডিগ্রির বেজোড় গুণিতক বাদে আমি যে কোনোটাই কি বসাইতে পারবো। দ্যাটস ওয়াই এখানে 2n+1, 2n+1 কি একটা বেজোড় সংখ্যা, যেখানে n হচ্ছে যে কোনো ইন্টিজার নাম্বার, যে কোনো পূর্ণ সংখ্যা। কট থিটার ক্ষেত্রে কি, কট থিটার ক্ষেত্রে কিন্তু আমরা 0 ডিগ্রি, পাই, তারপরে হচ্ছে 180 বা পাই, তারপরে 360 ডিগ্রি বা 2 পাই, এগুলো কিন্তু বসাইতে পারবো না। তার মানে এখানে কি হবে, 180 ডিগ্রির গুণিতক হবে, মানে পাইয়ের গুণিতক, আর মাইনাস এন পাই, যেখানে এন হচ্ছে কি যে কোনো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। সেক থিটা মেইনলি কী ছিল, 1/cos, কজের উল্টা 1/cos যদি আমি লিখি, 1/cosের ক্ষেত্রে যদি আমি 1/cos থিটা, লেটস টু সি এরকম থাকলো 1/cos থিটা, থিটার মান যদি আমি 90 ডিগ্রি লিখি তাহলে 1/0 কি আসতেছে, অসংজ্ঞায়িত আসতেছে। তার মানে এটাও ট্যানের মতোই সেম, যে π/2 বাদে কি যে কোনো জিনিস আমি বসাইতে পারবো। দেন আসছে হচ্ছে cosec থিটা, এটার ক্ষেত্রে কি এটা হচ্ছে সাইনের উল্টা। সাইনের ক্ষেত্রে কি হয়, যে 1/sin থিটা যদি হয় তাইলে আমি 0 মানে থিটার পরিবর্তে 0, পাই, 2 পাই এইগুলা বসাইলে কি হয়ে যায়, এটা 1/0 ফরম্যাটে আসে। সো এখানে আমরা যে কোনো রিয়েল নাম্বার কিন্তু n পাই বাদে বসাইতে পারবো। রেঞ্জের ক্ষেত্রে আসি, ট্যান আর কটের রেঞ্জ হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। অ্যান্ড সেক থিটার ক্ষেত্রে হচ্ছে যেহেতু এটা কি সাইনের এই ভ্যালুগুলো আসবে না, অ্যান্ড কসেক থিটার ক্ষেত্রে সেম এই ভ্যালুগুলো আসবে না। তার মানে -∞ থেকে -1, -1 এর সমান হতে পারে, অ্যান্ড 1 থেকে ইনফিনিটি, দুইটাই কি সেম রেঞ্জ। তোমরা চাইলে এই যে এখানে ত্রিকোণমিতিক ফাংশন, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা ভেরি ইম্পর্টেন্টলি আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসি হচ্ছে ডোমেইন রেঞ্জ বের করার ক্ষেত্রে। ফার্স্টে এখানে একটা ফাংশন আছে, সো এটা ডোমেইনটা কি হবে, যেহেতু কজ আছে, কজের ক্ষেত্রে মনে আছে এখানে কি ছিল, যে কোনো রিয়েল নাম্বারকে আমি বসাইতে পারবো। তার মানে এখানে যে কোনো রিয়েল নাম্বার হবে। রেঞ্জ কি হবে, রেঞ্জ বের করার ক্ষেত্রে এখানে 2 cos x, cos x এর রেঞ্জ কি ছিল, -1 থেকে 1, তার সাথে আবার 2 মাল্টিপ্লাই আকারে আছে, তার মানে -2 থেকে 2, 2 এখানে কি মাল্টিপ্লাই আকারে আছে, তার সাথে আবার 3 হচ্ছে অ্যাড করা লাগবে। যদি আমি 3 অ্যাড করি, -2 এর সাথে 3 অ্যাড করলে কত হয়, এই যে এখানে -2 + 3 আর হচ্ছে 2 + 3, আলটিমেটলি এখানে আসছে আমার 1 থেকে 5। তাহলে রেঞ্জ এখানে কত হবে, 1 থেকে 5 হবে। এরপরে আসি স্কোয়ার যুক্ত ফাংশন যদি থাকে, sin স্কোয়ার এক্স, ওর মিনিমাম ভ্যালুটা কি 0, sin স্কোয়ার এক্স ওর মিনিমাম ভ্যালুটা কি এখানে 0, ম্যাক্সিমাম ভ্যালু কত 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এরপরে তার সাথে আবার 2 গুণ আকারে আছে, তার মানে 0-র সাথে 2 গুণ করলে তো 0ই আসে, 1-এর সাথে 2 গুণ করলে 2 আসে, সো 2 মাল্টিপ্লাই হইল। এরপরে আবার 4 কি হবে, অ্যাড করা লাগবে। সো ডোমেইন তো আমি এখানে যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারবো। রেঞ্জ কি হবে, এখানে 0-র সাথে 4 অ্যাড করলে হচ্ছে 4, 2-এর সাথে 4 যোগ করলে 6, সো এটা কত হবে, 4 থেকে 6। এরপরে আমরা আসি, ভেরি ইম্পর্টেন্টলি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই ধরনের এই যে a sin x + b cos x, a sin x + b cos x, এই ধরনের ম্যাথ তোমরা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিতে আরও ভালো করে দেখবা। যখনই এরকম থাকে তখন আমরা প্রত্যেকটা সহগকে, প্রত্যেকটা জিনিসকে এই যে √a² + b² দিয়ে ভাগ দিই। ভাগ দেওয়ার পর এখান থেকে আমাদের ডোমেইন তো আমি যে কোনোটা নিতে পারবো, সমস্যা নাই। রেঞ্জের ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আসবে। একটা হচ্ছে যদি এখানে +c না থাকতো তখন কী হতো, যে এখানেও c থাকতো না, এখানেও c থাকতো না, তখন মিনিমাম ভ্যালুটা হচ্ছে এই যে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা রেঞ্জের ক্ষেত্রে। সো রেঞ্জের মিনিমাম ভ্যালু কোনটা, এইটা, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা। সো তোমরা চাইলে এই জিনিসটার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা অনেক জায়গায় কাজে লাগবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। সো এইখানে যদি আমি
12, এই যে √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার যদি করি তাহলে কত আসতেছে? 13 আসতেছে। ডোমেইন এখানে আমার কি হবে? ডোমেইন এখানে যে কোনো রিয়েল নাম্বারই হবে, কিন্তু রেঞ্জ কি ছিল? এই যে -13, রাইট? এই যে -13, তার সাথে আবার আছে +3 আর কি হবে +13 আর হচ্ছে +3। সো এখান থেকে আসছে হলো -10 থেকে 16, -10 থেকে 16। সো এটা হবে কি রেঞ্জ। দেন আসি হচ্ছে লগের ফাংশন, আমরা কিভাবে ডোমেন রেঞ্জ বের করব। লগের ক্ষেত্রে কিছু বেসিক আইডিয়া এখানে দিয়ে নেই। লগ a বেস b মানে কি ছিল? ইকুয়ালস টু যদি x হয় তাহলে a টু দি পাওয়ার x, বা b ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার x। এখানে b এর মানটা কি হইতে হবে? অলওয়েজ গ্রেটার দেন 0 হইতে হবে। তাইলে এখান থেকে আমি ডোমেইনটা কত পাবো? ডোমেইন এখান থেকে হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি যে কোনো ভ্যালু বসাইতে পারবো, কিন্তু 0-র সমান হবে না। 0-র কি সমান হবে না। দেন আসি হচ্ছে রেঞ্জ কিন্তু এখানে আমি প্লাস মাইনাস বা যে কোনো রিয়েল নাম্বার কি পেতে পারি। দেন আসি হচ্ছে পরম মান, বা যদি কোনো অ্যাবসলিউট ফাংশন থাকে, অ্যাবসলিউট ভ্যালু কোনো ফাংশন থাকে, সেইটা আমরা কেমনে বের করব। সো ডোমেইন কিন্তু আমি এখানে যে কোনো জিনিসে বসাইতে পারি, সমস্যা নেই। কারণ কি ডোমেইন আমাদের খেয়াল রাখতে হবে কোন ভ্যালুটা বসাইলে সেটা 1/0 বা 0/0 ফরম্যাটে না আসে। 0/0 বা 1/0 ফরম্যাটে যদি না আসে, যেগুলো আসবে সেগুলা কি ডোমেইন হবে না। ওকে, সো ডোমেইন এখানে আমি যে কোনো নাম্বারে বসাতে পারি, কারণ এখানে আমি এক্সের জায়গায় যাই বসাই না কেন রিয়েল নাম্বার 1/0 বা 0/0 আকারে কিন্তু আসছে না। রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে আমি এখানে যদি এক্সের জায়গায় যাই বসাই না কেন, এই ভ্যালুটার, এই যে এখানে যেটা আছে, এই পুরা ভ্যালুটার সবচেয়ে লোয়েস্ট নাম্বার কি হবে? মিনিমাম ভ্যালু হবে 0। তার সাথে আবার আসতে হচ্ছে -10, তার সাথে আবার কে আছে? -10। তার মানে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে -10। ম্যাক্সিমাম কিন্তু অনেক বড় নাম্বারও কি হইতে পারে। সো এইটা। দেন আসি হচ্ছে f(x) ইকুয়াল টু, এই জিনিসটা ভালো করে দেখতে হবে। f(x) ইকুয়াল টু x এর অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই x, এই ধরনের ফাংশনের আমরা ডোমেইন রেঞ্জ কীভাবে বের করব। সো ফার্স্টে আমি আসি ডোমেইন বের করার ক্ষেত্রে আমাদের এখানে যে নিচে যেহেতু x আছে, তার মানে কি আমাদের এখানে 0 বসানো যাবে না। 0 বাদে আমি যে কোনো নাম্বার কি বসাইতে পারি। রেঞ্জ কত আসবে? রেঞ্জ কিন্তু এখানে আমি যদি এখানে প্লাস বা মাইনাস যাই বসাই না কেন, সব সময় কিন্তু -1 আর হচ্ছে 1 আসবে। -1 আর হচ্ছে কি 1, এই দুইটাই কিন্তু সব সময় আসবে।